এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয়, তলহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে, হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয়, তলহা ওই জায়গায় দেখবে একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই। আমার নবী কয়, এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তলহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবেনি? কি কয়, দেয়া লাগে। এই বইলা তলহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাছ দিয়ে ভালো করে শুই না নাও। আমারও নবী ডাক, কি রে কইতে দেরি হতে পারছে দৌড়। আমার নবী ডাক দিয়া কয়, তলহা দাঁড়াও। তলহা এবার ঘুরে তাকাইছে। আমার নবী ডাক দিয়া কয়, তলহা রে আমি এমন নবী না, বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তলহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, তলহা রে আমি বুঝা বালাইছি রে তলহা, তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তলহা কয়, নবী গো সবাইকে আপনি সবক দেন, আমিও আপনার কাছে একটা সবক নিলাম। আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী। এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যাই বলবো, আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার কোন। আর কেমন সাহাবী আমার নবী কয়ে ছোট্ট আসে, আমি নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে, তোরা দেইখানে আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই, ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি যে অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছি রে আব্বা, ও বাবা এইবার বুঝি আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়। আমার নবী ডাক দিয়া কয়, বড়া রে তলহা যদি মইরা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে যাই ওর জানাজা করব। আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না, আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিবা। আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার কোন। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই। ওসিয়ত মান্যত কর যদি কোনো ব্যক্তি করে, ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো, টাকাটা দিয়ে দিস। সন্তান এটা হনে না, কিন্তু যদি কয় যে অমুকের কাছে আমি পাবো, এটা ভালোই করে শোনে। আছে না নাই? কথা বল না কে আছে? বন্ধুরা রে আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয়, আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না। দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায়, গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদ, আমার নবী এইবার কান্নার আওয়াজ পায়। এ আমার বন্ধুরা রে, পারা দুইটা চোখের পানি পালাইয়া হাউ হাউ মাউ করে কান্দাছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দিয়ে কয়, বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দি আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পইরা। আমার নবী কয়, বড়া রে ও বড়া
তলহার খবরে কি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তলহার তো দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবীকে কি কও? হেই আমি না বলছি আমার খবর দেওয়া লাগবে। এইবার মারা কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার সন্তানটা আমার হাত ধরে বলে আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে কি ওসিয়ত করেছে? বলে আব্বা গো, ও বাবা, আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দেওয়া যাবে না। আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা ওসিয়ত করছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সেও তো আপনার পাগল। ও মায়ার নবী গো, আমার সন্তানটারে জিগাইলাম বাবা, রাত্রে বললে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে বললে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার এই ছোট্ট আশিক শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে। আমার নবী কই কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না, রাত্রিতে এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয় আব্বা গো, ও ও বাবা, ও বাবা, আমারে যদি রাইতে এই খবর দিতে হয়, রাইতে যদি মইরা যাই এই খবর যদি আমার নবীরে দাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না। আমার রহমতের নবী পাগল পারা হয়ে সুইটায় আসবে গো নবী। আমার নবী যখন এই গভীর রাত্রে আমার কাছে আসতে চাবে, ও বাবা জানো নি বেঈমানেরা শত্রুরা চারপাশ দিয়া আমার নবীরে আক্রমণ করতে পারে। এই গভীর রাত্রে যদি কেউ আমার নবীরে কষ্ট দেয়, আমি মরার পরেও আব্বা গো আমি ভালো থাকতে পারবো না। আমার নবীর যদি কষ্ট হয় রে বাবা, এইটা আমি মাইনা নিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু সেইটা না, যেমন ফাতিমা নাম কিন্তু একজন না, অনেকে। কি কথা বল ঠিক কিনা? এই তলা কিন্তু সেই তলা। আরেকটা তলা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে। বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তলহা, এটা হাদিসের ভিতরে আসছে। এই তলহা ছোট্ট সন্তান, কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাপের কাছে যে আব্বা আমি তো আর সহ্য করতে পারি না, কিছু খাবার দাও। তখন তো খাবারের অভাব ছিল, কথা বল ঠিক কিনা? তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা, কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না। জোরে কর সুবহানাল্লাহ। এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব, শুক্রবার দিন জিলাপি দিব, তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সন্তানদেরকে তালাশ করে আয়, কথা কয় লাগে, আছে না নাই? আবার কিছু পোলাপান ওই যে হাসতেছে, কিছু পোলাপান আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে যায়। আমি আমি এক জমায় নামাজ পড়ে আসতেছি, তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাপান যাইতেছে আর কিছু পোলাপান সামনে আমার খেলাধুলা করতেছে। তো ওই যারা খেলতেছে ওরা কয় কি কে গেছিলি মিষ্টি দিছে নাকি? কয় না আজকে কিছুই দেয় নাই। এই জন্য যাইনি, হালা তুই গেছেন জায়গা মানে মিষ্টি দাঁড়িয়েও যায় না, শালা তুই গেছেন জায়গা, এই জন্য আমি যাই নাই। তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টির লোকেও যায়, কথা ঠিক কিনা? বন্ধুরা রে চিন্তা করে আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা বুইলা যায়। আমার সন্তানটা একদিন যায় দুই দিন যায়, তার মুখে খাবার দিতে পারি না। আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি আল্লাহ, আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি খোদা দূর হয়ে যাইব। আল্লাহু আকবার কম। ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী ওয়াজ করতেছে। আল্লাহু আকবার কম। ওয়াজের ভিতর কি কথা বলা যাবে? এখন আমি এনে ওয়াজ করতেছি, যদি ওইখানে কেউ কথা বলে আমি নাও দেখলে আমার ডানে বামের লোকগুলো দেখে বেয়াদব নাকি, কথা বল। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহর নবীরে।
খুব আল্লাহ ভক্ত। আগে নবী তারপর আল্লাহ। হ্যাঁ, লাইনে ধীরে ধীরে আসুনি, দাঁড়ান ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তলহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি গো, ছোট্ট সন্তান করতে আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তলহা কয় আব্বা রে, ও বাবা তুমি নবীরে ভালোবাসার আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করছে। আমার নবী দেখতে বলেছে কারণ কি এরকম করে গে? আমার নবীর আগে দিয়া কয় বরা, এখানে কি হয়েছে? হুজুর এই মুরব্বী অধিক তাকাই কে, আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রসুল বলতে ওখানে কি হয়েছে বোঝেন নাই, হেডে সে মনে করছে মনে। আমার নবী কই বলা রে কি ঘটনা কইটা গেছে, কারণটা কি? এইবার বলা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, কথা বইলা বলাইছে হুজুর মাফ করে দেন। কয় না না না, এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে,